নমস্কার বন্ধুরা, আবারও অন্য দিনের ন্যায় আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবে। বন্ধুরা, এখন আমরা চলেছি ধৌলি থেকে নন্দনকাননের দিকে। পথে যেতে যেতে লক্ষ্য করলাম রাস্তার দুপাশে গাছগুলোকে কত সুন্দরভাবে সাজিয়েছে, তাও আবার ঝাড়বাতি দিয়ে। দেখছেন বন্ধুরা কীভাবে প্রত্যেকটা গাছে ঝাড়বাতি দিয়ে রেখেছে। প্রথমে আমি ভেবেছিলাম এগুলো কি, তারপরে গাড়িটা স্লো করে দেখলাম এগুলো সব ঝাড়বাতি টাঙিয়েছে। এখন আবার পৌঁছে গেছি নন্দনকানন জুওলজিক্যাল পার্কে। দেখছেন নন্দনকানন, পৌঁছে গেছি আবার নন্দনকানন। দেখছেন নন্দনকানন, হাতে বেশি সময় নেই, কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে। আমার ছেলেটা এখন ঘুমিয়ে পড়েছে। এখন আমরা ঢুকছি। নন্দনকানন সম্বন্ধে জানেন, আগে অনেক শুনেছি, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। আজ সেই ভাগ্যটা হলো। ঢুকতে ঢুকতে আমি দেখছি এখানে কি কি আমি দেখতে পাবো। এখানে ডিসপ্লে বোর্ডে দেখানো হচ্ছে কি কি আছে, আমি এটাই দেখছি। কারণ এরপর টিকিট কাটা আছে, টিকিট কাটতে গেছি আর আমি সেই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরে এগোবো। জানেন আজকে বেশ ভিড়ও ছিল। আমরা এমন সময় বেরিয়েছি যেখানেই যাই সেখানেই ভিড়। ধীরে ধীরে আমরা নন্দনকানন চিড়িয়াখানার দিকে এগোচ্ছি। জানেন ছোটবেলা থেকে নন্দনকানন সম্বন্ধে অনেক শুনেছি, কিন্তু কোনোদিন আসা হয়নি। এই প্রথমবার আমি এলাম। বন্ধুরা নিশ্চয়ই আগে এসছে, কিন্তু আমার প্রথমবার। এবার আমার ছেলে উঠে পড়েছে। এখন হুমান দেখতে হবে তো, ঘুমাবে না। খুবই সুন্দর হুমান দেখে তার বাচ্চাদের এমনভাবে গাঢ় করে রেখেছে। এরা পশুগুলো কিভাবে মাতৃ স্নেহে বাচ্চাদেরকে আগলে রেখেছে। বাচ্চাদেরকে কিভাবে মাতৃ স্নেহে বেঁধে রেখেছে। বাবা গেছেন এখন টিকিট কাটতে, তাই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। সবাই তো মোবাইল বের করতে ভয় পাচ্ছে যে পাশে হনুমান কেড়ে নিয়ে চলে যায়। কিন্তু আমি ফোনটা বের করে ক্যামেরা করছি, তাতে অনেকে বলছিলাম অবশ্য ফোনটা না বের করেই ভালো। কিন্তু আমার তো ইচ্ছে করে এগুলো ক্যামেরাবন্দি করতে, ভবিষ্যতে দেখতে পাবো। সবসময় তো আর আসা হবে না, তাই। এবার আমরা গাড়ি চেপে গেছি।
এই গাড়িটা করেই আমাদের পুরো নন্দনকাননটা ঘুরিয়ে দেখাবে। গাড়ি থেকে এবার নেমে গেছি, বলছি যে এদিকে এলেই হরিণ দেখতে পাচ্ছি। সত্যি এসে দেখলাম হরিণ আছে এখানে। কি কি দেখি আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, আপনারা শুধু পাশে থাকবেন। এই হরিণদের কিছু হরিণের আবার শিং আছে, আবার কোনো কোনো হরিণের আবার শিং নেই। কিন্তু আমরা জয়পুরের চিড়িয়াখানাতে দেখেছিলাম সে অন্য রকমের হরিণ। কত রকমের হরিণ ছিল, শিঙেরও প্রকারভেদ অনেক ছিল। কোনো কোনো হরিণে দেখেছি কত শিং, পুরো গাছের শেকড়ের মতো। কিন্তু এখানে ততটা নেই, কিন্তু আছে তবু। যেমন আপনারা চলবেন আমিও চলবো সেরকম। আমার ছেলেটা এখন ওর বাবার কোলে হয়ে ঘুরছে। কি লাভ আমাদের বাড়িটা? ছোট্ট কালো হনুমান লাইটে হয়ে যাচ্ছে। হ্যাঁ লাইটে যা দেখছি চলে আসে। হনুমান, হ্যাঁ ওই সাদা। বন্ধুরা এটা একটা অন্যরকমের হনুমান, আমি জীবনে কোনোদিন দেখিনি, এই প্রথমবার দেখলাম। মার মাছের পকেট বান্দর, অতিরিক্ত বড় হলে 400 গ্রাম হয়ে যাবে। 3 রকমের আছে মার মাছের, গোল্ডেন তামারিন, গোল্ডেন তামারিন। বন্ধুরা আপনারা কি আর কোথাও এরকম হনুমান দেখেছেন? যদি দেখে থাকেন প্লিজ কমেন্টে জানান, আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। দেখছেন দেখছেন একবার আপনাদের মনে চলুন আমি তো এটা হনুমান। 10-15 বছর আয়ু। দেখুন এখানে দুটো শিল্পাঞ্জি বসে আছে, এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে কত সুখ দুঃখের গল্প করছে। জলে হিপোপটেমাস আছে। হিপোপটেমাস দেখেন জলে ডুবে আছে হিপোপটেমাস, এবার ধীরে ধীরে মুখ তুলছে। এখানে অনেক গোসাপ আছে, গ্রামেগঞ্জে এর থেকে অনেক বড় বড় গোসাপ দেখেছি।
বন্ধুরা দেখেছেন এই সাদা বাঘ, দেখছেন কেমন জলের মধ্যে দিয়ে হাঁটছে। সাদা বাঘটাও আমি আগে দেখি। সাদা বাঘটা কিন্তু আমার পছন্দ। লাগছে আমাকে প্রথমে যখন আমি দেখছি, মনে হচ্ছে পাশে লাফিয়ে এসে আমাদের ধরে নেয়। একটাই মাত্র সাদা বাঘ দেখেছি। এই বাঘটাকে বাস্তবে মানে সচক্ষে যতটা বড় দেখেছি, ক্যামেরাতে অত বড় আসে না, ক্যামেরাতে ছোট দেখাচ্ছে। এখানে পরপর 3টে বাঘ আছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম। মনে হচ্ছিল যদি লাফ দিয়ে এসে ধরে নেয় তখন কি হবে। দেখছেন দাদা দেখতে পাবে না, দেখতে তো ময়ূর দেখছো? ময়ূর দিনটা মেঘলা থাকার কারণে তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। ভালো করে কেন করে দেখতেই পাচ্ছি না। এত দেরি করে পৌঁছেছি, ওখানে পৌঁছতেই 2:20 হয়ে গেছে। তারপরে টিকিট কাটা, লাইন দেওয়া, আবার গাড়ি ধরা, এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হবে। আরও আগে গেলে ভালো হতো, তাহলে ভালো করে দেখতে পেতাম। আরও কত কিছু দেখতে পেলাম না। টাইম হয়ে গেছে, ইচ্ছেও ছিল না, তাই বেরিয়ে চলে এসেছি। ময়ূর, অনেক ময়ূর আছে, অনেক ময়ূর, শুধু কাছ থেকে আর দেখতে পেলাম কই। আর সেই সময় আমার ছেলেটাও ভীষণ কাঁদছিল। সব জায়গায় মজা করেছে, কিন্তু এই নন্দনকাননটা কেন জানি না আমার ছেলেটা ততটা এনজয় করেনি। হয়তো পছন্দ হয়নি, কে জানে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কে কোথায় এই হনুমান দেখেছেন, কারণ আমি তো কখনো শুনিনি, দেখিনি।